গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, তো এখন বাজে 8টা। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। 2-3 দিন পর আমি ব্লগ শুরু করলাম, ঠিক আছে। কাল রাতে কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সকালবেলা এখন ধুয়ে দিয়েছি। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। তো অনেক দিন 2-3 দিন ধরে প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম, সেলাইয়ের কাজে, যার জন্য আমি ব্লগ করতে পারিনি। কারণ সেলাই মেশিনে বসলে কখন যে সময়টা পেরিয়ে যায় বলাই যায় না, তাই আর ব্লগ করিনি। তো রান্নাবান্না এখনও করিনি। আজকে হাজব্যান্ডের ডিউটি হচ্ছে ইভিনিং ডিউটি, তো একটু দেরি করে রান্নাবান্নাটা করব। তার আগে কাপড়গুলো ধুয়ে দিলাম। বৃহস্পতিবারে আমি এমনিতে কিন্তু কাপড় ধোয়াধুয়ি করি না, কিন্তু এখন সেলাইয়ের কাজের জন্য আমার সমস্ত কাজ রুটিন সব এলোমেলো হয়ে গেছে। ধুয়ে দিলাম, না হলে অনেকগুলো কাপড় জমা হয়ে যাচ্ছিল। তো এখন যাব রান্নাবান্নার দিকে। ঘরটর এখনও গোছানো কমপ্লিট হয়নি। পূজা এখানে বসে বসে পড়ছে, আর আয়ুষ চলে গেছে খেলতে। হাজব্যান্ড বাড়িতে আছে, কাজ করছে হাজব্যান্ড। তো হাজব্যান্ড এখানে দেখো মাটি আর কি যেন দিল, দিয়ে এইগুলো সব মিক্সড করে এই যে ছোটো ছোটো বালতি আছে এগুলোর মধ্যে ভরে নেবে। কিছু মরিচ গাছ লাগাবে আর কিছু ফুল গাছ লাগানো হবে। বিভিন্ন ধরনের মরিচ আছে না, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এগুলো যত্ন করতে হয়। আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে কাপড় ধুতে গিয়েছিলাম, এখন এসে দেখি ভাত হয়ে গেছে। তো ভাতের মাঠটা রাতে দিয়ে দিলাম, আর এদিকে রান্নাটা বসিয়ে দেব। সকালবেলা বাজার থেকে দেখো মাছ নিয়ে এসেছে। এই মাছটা হচ্ছে অনেকটাই বড় মিরকা মাছ। তো এখন এটাকে ভেজে নেব। মাছ ভাজিটা বসিয়ে তারপরে যাব সবজিটা কাটাকাটি করব। আর জানলাটা দিয়ে না প্রচণ্ড রোদ্দুর আসছে, তাই জানলাটা না বন্ধ করে রেখেছি, অল্প একটু খোলা রেখেছি। হাওয়া আসছে, রোদ্দুরও লাগে আবার হাওয়াটাও কিন্তু আসে। আর এত গরম পড়ছে, সকাল সকালে মনে হচ্ছে 27-28 ডিগ্রি 30 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার হবে। তো দেখো মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে একটা লোয়ার কড়ার মধ্যে তেল দিয়ে মাছটা দিয়ে দিলাম। আর এই কড়াটার মধ্যে কালকে রাতে একটু সুজি বানিয়েছিলাম, তাই মাছটা একটু লেগে যাচ্ছে। মাছটা না অনেকটাই পুরনো মিরকা মাছ, বড় হতে অনেকটা সময় লাগে, অনেকটাই বড় মাছ। পিসটা দেখলে বুঝতে পারছো তোমরা। আর দেখো ঝিঙে, শ্বশুর বাড়ি থেকে ঝিঙে দিয়েছে বাবা, সবজি করেছে ঝিঙে। তো 2 দিন নিয়ে এসেছে, খাওয়া হয়নি, তো আজকে রান্না করব। আমাদের ঘরে ঝিঙেটা পূজার খুব প্রিয়, আর হাজব্যান্ডেরও কিন্তু খুব প্রিয়। আয়ুষ কোনো সবজিই খেতে চায় না, ও আলুটা হলেই ওর খাওয়া হয়ে যায়, আলু ছাড়া ও কিছুই বোঝে না। তো ঝিঙেটা দেখো উপরে খোসাটা ছেঁচে ফেলে দিচ্ছি। তো এই যে খোসাটা, এই খোসাটাও কিন্তু বড়া করা যায়, কিন্তু আজকে আমি করব না। অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিই, সকালে খাবারটাও খেতে হবে। তো 2 ভাগ করে কেটে নিচ্ছি। তো দেখো এখানে করলা আর মিষ্টি কুমড় আর পটল কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, আর এখানে ঝিঙ্গা কাটা হয়েছে, আর সাথে দিয়েছি 2টো আলু। তো হাজব্যান্ড এখানে দেখো কাজ করছে, আর এখানে একজন ভদ্রলোক এসেছে LIC থেকে আমার মনে হচ্ছে। তো এখন আসলাম রান্নাবান্নাটা বসিয়ে দিই। দুদিকে বসালাম, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর দুদিকে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়, গ্যাসটাও কিন্তু অনেকটা সেভ হয়, আমার মনে হয় আর কি। তো আমি যে রসুনটা কেটে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে এখন থেতো করে নেব। ঝিঙে তরকারিটার মধ্যে দেব। গরমের দিনে এই 2 থেকে 4 কোয়া রসুন তরকারির মধ্যে ব্যবহার করলে ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে, আর খাবারটা হজম করতেও সাহায্য করে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর এদিকে করলা মিষ্টি কুমড়োর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে কোটাটা জায়গাতে রেখে দিলাম। কারণ আমার রান্নাঘরটা অনেকটাই ছোট, তাই গুছিয়ে কাজ করতে হয়, আর না গুছিয়েও আমি কাজ করতে পারি না, অভ্যাস হয়ে গেছে। তো ঝিঙের তরকারিটার মধ্যে লবণ দিয়ে ঝিঙের সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এখন এখানে হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো,
দিয়ে আর একটু আদা দিইনি, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে জল দিয়ে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে। মাছটা একটু কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো দেখো ঝিঙ্গের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় দেখবে হলুদ দিয়ে মানে সবজির সাথে মিক্সড করে দিলে কিন্তু সবজি সিদ্ধ হতে চায় না। তো পূজা এখনও মানে পড়া শিখে পড়াটা লিখেছে, সেটাই দেখতে আসলাম। এখন এই ঘরটা গুছিয়ে নেব। আর দেখো সব এলোমেলো করে রেখেছে, গোছালেও কী হবে, আয়ুষ যখন বসবে না সব আবার এলোমেলো করে দেবে। তো ওই ঘরটা আমার গোছানো হয়ে গেছে, ওই ঘরটা গুছিয়ে এসেছি রান্না বসিয়ে। এই ঘর গোছানো কাজটা প্রায়ই কিন্তু আমি রান্না করতে করতে এই কাজটা সেরে নিই, না হলে কিন্তু এখানে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় আমার চলে যায়। আর এই সুপার কাপড়টার মধ্যে এত মানে গুঁড়ো, কি বলবো, এখন আর ধোয়ার সময় নেই। এত একটা ময়লা হয়নি, কিন্তু এই যে আয়ুষ বাইরে থেকে খেলে এসে উঠে ওর বন্ধু বান্ধবরা আসে, মানে পায়ে করে বালু যে আসে সেগুলোই। তো ও এসেছে দেখো মোবাইলের চার্জ দিতে, ওটার মধ্যে ওদের পড়াশোনায় থাকে, টিচার পড়া পাঠায় স্কুল থেকে, এগুলোই, এই মোবাইলটা ওদের কাছেই থাকে। এটা আমার পুরনো মোবাইল। তো এখন আমি আয়ুষের পড়ার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখছি। ও তো আর গুছিয়ে রাখতে পারে না, বললে আবার সুন্দর করে গুছিয়ে রাখে, না বললে কিন্তু এলোমেলো করে রাখবে বইপত্রগুলো। সুন্দর করে ঘরটার গোছানো আমার হয়ে গেছে। আর এই যে উলের ঢাকনাটা দেখছো, কুশি কাটা, এই কাজটাও কিন্তু আমি করেছি নিজে অনেক আগে, উল দিয়ে করেছিলাম। তো এখন ঘরটার গুছিয়ে চলে আসলাম রান্নার দিকে। ঝিঙ্গের তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। আর এদিকে এখন যে বাসনগুলো আছে এগুলো ধুয়ে নেব। তো এখানে দেখো রান্না করা হয়েছে মিষ্টি কুমড়ো ভাজি, পটল ভাজি, করলা ভাজি হয়ে গেছে। আর হালকা পাতলা করে ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা করলাম। এখন গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি। হাজব্যান্ডকে বললাম ভাত খেতে, তো হাজব্যান্ড বলছে একবারে স্নান ধান করে খাবে। তো আয়ুষ আর পূজাকে দিয়ে দিয়েছি খাবার, ওরা খেয়ে চলে গেছে। তো আমি হাজব্যান্ড যখন স্নান করে আসবে তখনই ভাতটা খাবো। তার আগে ভাবছি গ্যাস ট্যাসটা মুছে ক্লিন করে নিই, মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরের কাজটা মানে মেটাতে পারলে ভালো, কারণ প্রচণ্ড গরম লাগছে। এই মানে গরমের দিনে রান্না করাটা মানে পুরো মানে এটা অসহ্যকর হয়ে ওঠে, কিন্তু কাজটা তো আমাদের করতে হবে, না রান্না করলে খাবোটা কি। তো আমার এখন গ্যাস ট্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবছি আজকে সকালে পান্তা ভাত খাবো। কালকে একটু চালটা রাতের বেলা একটু বেশি করে দিয়েছিলাম, তো আমি আর হাজব্যান্ড আজকে পান্তা ভাতে খাবো। এই ইলেকট্রিক ওভেনটা না এখন আর মানে রান্না করা যায় না, বেশিক্ষণ সময় চলে না। তো চলো এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু আমি একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু সব সময় ঘর এমন মানে এরকমই টিপটপ থাকে, না হলে আমার দেখতে ভালো লাগে না নিজের কাছে। আর ঘর গোছানো থাকলে একটা পজিটিভ এনার্জি কিন্তু আমাদের মধ্যে কাজ করে। আর এই আয়ুষের ব্যাগটা অনলাইন থেকে নিয়ে এসেছি স্কুলের জন্য। আমি ব্লগ করিনি তো, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, এখন দেখিয়ে দিয়েছি। এই ব্যাগটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ঠিক আছে। তো এখন যাব একটু ভাত খেতে। হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, স্নান দান করে চলে আসলাম। এখানে দেখো কিছু বাসন আছে, হাজব্যান্ডের ভাত বেড়ে নিয়েছি। আর এখানে দেখো কিছু বাসন, এগুলো বেসিংয়ে দেওয়া হয়েছে। এগুলো যে চাটা খেয়েছি, সবজি দেওয়া হয়েছে। লাইট অফ করে দিই, যত লাইট কম জ্বলবে তত গরম কম লাগবে, লাইট জ্বললে গরমটা বেশি লাগে। আর হাজব্যান্ড ঘুমাচ্ছে, এই রেস্ট করছে। এখন বাজে 12:20 বাজে। উনি চলে যাবে এখন ডিউটিতে। আয়ুষ খেলা করছে, পূজা স্নান করছে, পূজা স্নান করে ঠাকুর পূজা দেবে। আজকে তো বৃহস্পতিবার। আমি এখন বসে বসে আয়ুষের নোট করবো, নোট করে কিছুক্ষণ রেস্ট করবো, একটু ঘুমাবো, তারপর খেলার কাজ করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 9টা বাজতে যায়। তো আমি এখানে আলু ভাজি করছি, ডিম দিয়ে করবো, আর ভাত বসিয়েছি। দুপুরের পর থেকে তোমাদের সাথে আর দেখা করা হয়নি,
দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সেলাই মেশিনে বসেছি, সন্ধ্যায় সেলাই মেশিন থেকে উঠে আসলাম। তারপরে আসলো একজন কাস্টমার। তো কাস্টমারের সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে আয়ুষের নোট তুলে দিয়েছি এখন ওর। তো ও এখন পড়া লিখছে, হোমওয়ার্কটা করছে। তো নোটটা তুলে দিয়ে গিয়েছে রান্নাঘরে। ভাতটা বসালাম, আলু ভাজিটা বসালাম। ঠিক আছে, আজকে রাতে খাবার হবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী, এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি। সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী। তো বন্ধুরা, আমার হাজবেন্ডের গানটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি এখানে বসে বসে ব্লাউজের হুক লাগাচ্ছি। এই ব্লাউজটা আজকে বানিয়েছি, কালকে হাফ বানিয়েছিলাম। আর এটা হচ্ছে পূজার জামার একটা গ্রাউন্ডের কাপড়। তো আর কিছুই শ্যুট করিনি, তারপর খাওয়া দাওয়া করেছিলাম। তো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।